আরেকজনের নিয়ে এই বাসের আর বলছে কি যে তুই এটা কেন করছিস, আমি কুমন্ডে যাবো। তুই বসাচ্ছিলি এটা, ওরা বলছে যে এবার বাস কি করেছে, ওরা বলছে এটা করবো না, আমি জানি না আমাকে জায়গাটা রেকর্ড করছে যে তো কি কারণে এবার বলছে না কত দেবো না। আমি বললাম গায়ের জোরে, বলছে কি হ্যাঁ গায়ের জোরে। বন্ধ করে দিয়ে তো আমরা থানা এলাম স্যার, ওইটা করে আমাদের থানা ছেড়ে দিতে হাসপাতাল স্যার। তো আমরা বললাম স্যার এমার্জেন্সি আসতে হবে, পেশেন্ট আছে স্যার। বলছেন যে কি করো, আমার বাবা আমার ফাঁকা জায়গাটা কোথায় আমার পুরো ওই একদম রাহুল গান্ধী আসছে বলে একটু উত্তেজনায় ভুগছে, কারণ কংগ্রেসের তো অস্তিত্ব পশ্চিমবাংলা কেন জেলা থেকেও নাই। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি জেলা পরিষদেও। তাই কিছু কিছু কংগ্রেসের নেতারা আছে যারা এখন একটু উদ্বুদ্ধ হয়ে এইখানে এসব গণ্ডগোল করছে। কংগ্রেসিরা এইসবের জন্যই তৃণমূল কংগ্রেসকে উন্নয়নকে রুখতে গিয়ে তারা রাহাজানি মাস্তানি করে গুলিবিদ্ধ করেছে। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি, প্রশাসন এই ক্রিমিনালগুলো যারা এগুলো অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কংগ্রেসেরই কাজ হলো মমতা ব্যানার্জির উন্নয়নকে বন্ধ করে দেওয়া। আরেকজনের নিয়ে নিন। আমি ডাক হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ শেষ। আমি নিজস্ব বাথরুম করছিলাম পিছনের দিকে। আমার মোটামুটি এক এক পাটখুড়ি ছেড়ে বা এক কাঠা ছেড়ে আমি বাথরুম করছিলাম, পাট করছিলাম। তো আমার মিস্ত্রিকে বলছে কি যে কেন এটা বাথরুম করতে হবে না। কে বলছো? ওই আমাদের বাড়ির পড়োশি আহমদ, এই আহমদ, তারপরে বাসেদ আলী, হাসেন আলী, তারপরে বজলুর রহমান। কেউ হলো কেউ না? না, আমাদের বাড়ির পড়োশি। তো এরা বল আপনাদের কেউ না? না, আমাদের কেউ না, এরা বাড়ির পড়োশি। তো বলছে কি তোকে বাথরুম করতে দেবো না। এবার আমার কাকু আর কাকাদা ভাই এলো যে একটু তাহলে হোটেলে করতে যাবি না তো তোরা আরো নিজের জায়গার দিকে চলাই। আমি চলে এলাম নিজের জায়গাতে কাকুর কথা শুনে। এবার ওই হাসেন আর আহমদ আর বজলুর রহমান বলছে আমার কাকুকে আর কাকাদা ভাইকে, বলছে কি ফাইলামো করলে গুলি করে দেবো। আমরা ভাবতে পারিনি কি যে ওরা বন্দুক নিয়ে আসছে কোমরে করে। এবার বাস কি করেছে, গুলি তোর মুখে ফুটিয়ে দেবো, ই করবো। আমরা বলছি ছ্যাঁচা না, মিথ্যা কথা বলছে। তো দেখছি কি যে কোমর থেকে বের করে আমার কাকাদা ভাইয়ের জাঙে মেরে দেখে ধরে। এবার আমার কাকুরও পায়ে মেরে দেখে, পায়ে মেরে দিয়ে তখন আমরা গা গ্রাম আইলো, গা গ্রামে এসে ছুটালো। ছুটিয়ে টুটে আমি আইনের মাধ্যমে এলাম। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। এখন কোথায় আছে ওই পেশেন্ট? আমি হরিশ্চন্দ্রপুর হসপিটালে আছে এখন বর্তমানে। কটা গুলি চালিয়েছে? গুলি চার্জ করেছে 4টা। কটা লেগেছে? দুজনকে লেগেছে। কি এক নাম তাদের? আব্দুল রহিম আর সাইজুল হক। কে গুলিটা চার্জ করেছে? ওই হাসান আলী, বজলুর রহমান আর আহমদ হোসেন। তারপর পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ আমি জানালাম, জেনে আমি আইলাম থানাতে, অভিযোগ করলাম। গুলি না, গুলি ছেলে পালিয়ে গেছে। ওটাই। হ্যাঁ, হ্যাঁ, ছেলে ছেলে। হ্যাঁ। ওটাই। মানে হয়তো মিস্ত্রি বললো কি যে ঠিক আছে হাটে দাও, হাটে বসবে। এবার তো ওই হাসেন বজলুর রহমান আর কি এসে এই বাসের আর আহমদ যা পায়খানার যে পাটটা বসাচ্ছে বলছে কি যে তুই এদিকে না করছি, আমি কুমন্ডে যাবো। আমি বললাম ওকে শরীর তুই বসাচ্ছিলি এটা, ওরা বলছে যে এবার মাস কি করেছে, ওরা বলে এটা করতে দেবো না। আমাকে জায়গাতে বলছে যে তো কি কারণে বুঝছো। এবার বলছে না কত দেবো না। তো আমি বললাম কি গায়ের জোরে, বলছে কি হ্যাঁ গায়ের জোরে কত দেবো না।